আমি তো তোমার ফিল্মে অভিনয় করছিলাম, তারপরে শুনলাম যে আমি নাকি কোনো ফ্রেমের ভিতরেই নাই। আমার সিনেমায় তুমি কিসের অভিনয় করছো? তোমার কে কাস্ট করছে? কি চরিত্র করছো তুমি? কেন? অ্যালেক্স মালিক খান আমারে কাস্টিং করছে, বিবেকের চরিত্রে অভিনয় করছিলাম আমি। তাইলে তুমি সেটা তার সাথে যাই বুঝো আর মা খালা। আমি তো তার সাথেই বুঝতেছি, কিন্তু তুমি কিসের জন্য বলতেছো যে আমি তোমার ফিল্মে ক্ষতি করতেছি? ফুল এইচডি ফুল এইচডি। সামারা ফাঁসো কি কথা একদম কবি না। তুই আজ আমার ডিরেক্টরকে ফার্কের মধ্যে দৌড়ে রাস্তা টাইছ, এরপরে রাস্তা দৌড়াইছ, তুই আর ডিরেক্টরের মান সম্মান লই খেলাধুলা করতেছ, আর তুই বলতেছস তুই কিছু জানোস না, কিচ্ছু জানোস না তুই। আয় নকুল ঈশ্বর দৈত্য, তুমি আমার বন্ধু না বলো বন্ধু? কি এর বন্ধু রে? কোন জায়গায় বন্ধু নাই? একদম বাজে কথা কবি না, তুই কইলাম একদম বাজে কথা কবি না। শোনো বন্ধু, আমি তো তারে নিয়েই আসতে চাইছিলাম, কিন্তু সে যদি না আসে তাহলে আমি কি করব বলো তো? প্রথম কথা হইলো আয় তোর কোনো বন্ধু নয়, এটা মনে রাখবি একদম ক্লিয়ার। দ্বিতীয় কথা হইলো তুই উপরওয়ালার কাছে মুনাজাত কর যাতে সে ফিরে আসে। সোজা সাপটা একটা কথা তোরে আয় কই দি, তোর সাথে ডিরেক্টরের পার্সোনাল রিলেশন থাকতে পারে, পার্সোনাল গন্ডগোল থাকতে পারে, এটা পারে আয় মানে নিতে পারে, কিন্তু এর কারণে আর সিনেমার কোনো ক্ষতি হবে এটা কিন্তু আয় মানে নিতে পারতাম না। আর এই অধিকার তোর দিবে কি? আয় অধিকার দিতাম না। কই না তো। আচ্ছা দেখো, তুমি তো আমার দোস্ত তাই না? নো দোস্ত মস্ত নাই, স্টপ। আচ্ছা ঠিক আছে, তুমি দোস্ত না, তাহলে তুমি আমার বন্ধু। আচ্ছা বন্ধু, তুমি বলো আমি কিভাবে তোমার সিনেমার মধ্যে ক্ষতি করছি একটু বলো তো? আমি তো তোমার ফিল্মে অভিনয় করছিলাম, তারপরে শুনলাম যে আমি নাকি কোনো ফ্রেমের ভিতরেই নাই। এই দোষটা কার? তুমিই বলো আমারে বন্ধু। আমার সিনেমায় তুমি কিসের অভিনয় করছো? তোমার কে কাস্ট করছে? কি চরিত্র করছো তুমি? কেন? অ্যালেক্স মালিক খান আমারে কাস্টিং করছে, বিবেকের চরিত্রে অভিনয় করছিলাম আমি। তাইলে তুমি সেটা তার সাথে যাই বুঝো আর মা খালা। আমি তো তার সাথেই বুঝতেছি, কিন্তু তুমি কিসের জন্য বলতেছো যে আমি তোমার ফিল্মে ক্ষতি করতেছি? ক্ষতি করতেছ? অবশ্যই তুমি ক্ষতি করতেছ। ফিল্মের ডিরেক্টরের ক্ষতি মানে আরও ক্ষতি, আমাদেরও ক্ষতি, এ কথাটা তো বুঝতে হবে। নিজেই তো বললা যে কারোর সাথে পার্সোনাল সমস্যা থাকতেই পারে। হ্যাঁ, আমার তার সাথে পার্সোনাল সমস্যা আছে, আমি তো সেটা পার্সোনালি মিটাইতেছি। সামারা, তুমি খাইতেছো আমাদের রুমে, খাইতেছো আমাদের সাথে, আর তুমি এখন হিসাব মিলাইতেছো পার্সোনাল। কেন? কক্সবাজারে মগর মূল্য চলতেছে নাকি? আর আমি সেটা মানি নিবনি। তোমার প্রত্যেক বেলায় স্পেশাল খানা লাগে। হ্যাঁ, দুগা রূপচাঁদা প্রায়, দু পেঁয়াজ যদি ইলিশ মাছ, কালকে তুমি তিন পিস ইলিশ খাইছো। হ্যাঁ, শুটকি বর্তারে ফিসি খাই জানা দেও, 3 বাড়ি ছোট মাছ লই কালকে তুমি বসছো খানের লাই। এটা তো কি কমু, আর এটা তো অন্য জিনিস। এখানে এই সামারা, এটা কিন্তু ঠিক না। এই যে তুমি এত খাচ্ছ না, এভাবে খাইতে থাকলে তো তুমি কোনোদিনও কোনোভাবে তুমি লাইকেই হতে পারবে না। তার জন্য তুমি একটা কাজ করো, তুমি চলে যাও। আপা সব খাইলে কিন্তু আপা ডাল খায় না। ডাল কি? ডাল খাও না? ডালে তো আবার খুবই অরুচি, পাসতে পারছেন? এই ডাল খাও না কেন? ডাল তো ভালো জিনিস, ডাল খাবা, ডালে আমিষ আছে। আপনি তো নিজের ডুবছে, আরও ডুবেছি। আচ্ছা আপনি কিচ্ছেন ভাইয়া, কিচ্ছেন? নকুল ঈশ্বর দত্ত, তুই মানুষ না পায়জামা বে? তোর মধ্যে তো কোনো মানুষের ছাপই নাই বে। দেখলি না আমার কি হাল হইল? কক্সবাজারের পার্কে 20 থেকে 21 বার চক্কর খেলাম, শরীরের নাট বল্টু ঝরঝরা হয়ে গেল, পেস্টিস পাঞ্চার হয়ে আকাশে উড়ে গেল। এর মধ্যে তুই আবার বিচার নিয়ে বসছিস নাকি বে? আমি বলে তার বিচার করি, আমি বলে বিচার করতেছি। আমি আনারে কতদিন বলছি এই মাইয়াগারে পুলিশে ধরাই দিই, পুলিশের দিদি। আপনি কি বলছেন? না থাক এরকম করি, এতে নাকি ওনাদের কি গোমর আছে, গোমর পাস করে দিও মাইয়া। কি গোমর যে হাতারা মাইয়ার আছে এটি আল্লাহ ঈশ্বর ছাড়া কেউ জানে না, কইতে চান না। আপনি আগে বলি দেন, হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি, টেল মি প্লিজ। আরে বলেন আপনি। বস আমি কি একটা কথা বলবো? না বলছিলাম কি, আপনি সেমরিরে প্যাক আপ করে দিতেন, ঢাকা পাঠানোর ব্যবস্থা আমি হরতে আসছি। দেখ থাবড়ায় বুটা সব দাঁত ফেলে দিব, একটা রাখবো পানি খাওয়ার জন্য। বড়রা কথা বলছি, তার মধ্যে সাইকেল চালাচ্ছিস কিসের জন্য? আসবে সরি বস, ভুলেই গেছে। আসলে কি আর করবো বস, আমি তো ছোট মানুষ, এর লেগে আমার আসলে কথা বলা ঠিক হয় না, এটা আমি বুঝতে পারি না। কিন্তু দেখেন বস, আমি এই যে প্রোডাকশনে কাম করি বস, এই যে
দিন শেষে কিন্তু নকুলদা যাই আমার দায়িত্বে এই হিসাবটা নেবে যে শুটিং হয়েছে কি, কেটা কি খাইছে, কয়টা সিন নামছে, কি কি খরচ হয়েছে, এইসবটা কিন্তু আর আমারই দেওয়া লাগবে। এই জন্য আমি সবসময় বলি আমি ছোট, আমাকে মারবেন না। কিন্তু এই প্রোডাকশন ম্যানেজার হিসাবে যে আমাকে অবহেলা করায়, সেই জিনিসটা যে ইতিহাস হিসাবে খারাপ, সেই জিনিসটা আপনারা মনে রাখেন না। এই যে আমরা বাঙালি পূর্বের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না, যে ইতিহাস বড়ই নির্মম, আমাদের সাথে ওইভাবে কথা বলা যাবে না, আমরা অনেক কিছু করতে পারি না। নকুল, ঈশ্বর, দত্ত, অ্যালেক্স, মালিক খান বলেন। ঠ্যাক হাপ কিসের জন্য হবে বে? কালকে ফাইটিং শুটিং করবো, ফাইটিং। বেয়াদবি না নিলে আর একটা কথা বলতাম স্যার। মুশকিলের চোখের খবর কবি তো আসলে ওটা বাদ দে, মুশকিলকে রেডি থাকতে বল, কালকে ফাইট করব। বস হ্যারে যে রেডি থাকতে কব তারে তো আমি পাইনি। আমি সন্ধ্যার সময় তার নাস্তা লইয়ে গেছিলাম তার রুমে, যাইয়ে দিই যে রুম খোলা, সে কিন্তু রুমের মধ্যে নাই, এবং যে তার মোবাইলটা সেটাও সে রাখা গেছে। তারে আমি খুঁজে কই পাবো বলে? আরে বেলাল্লা, এটা চলবে, এটা চলতে থাকবে, এটা তোকে জিনিস, এটা চলতেছে, এটা চলবে, এটা একটা মজা আছে। কিন্তু বসের কানে মানে লস্কর সাহেবের কানে এসব গেলে তো মনে কর আরে তুলি লই যাই, ফায়ারিং স্কোয়াড নিয়ে ঠুস করে মারিয়া লাগিব। আয় শেষ, আমি মরে যাবো। কিসের জন্য মরে যাবি তুই? তোকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে যায়, ফুলের তোড়া দেবে, বুলেট দিবে না। এই অ্যালেক্স মালেক খান গ্যারান্টি দিল, স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড 100%। ওই মামুরুটাকে খোঁজার দরকার নাই, ও মুড়ি খাক। ফাইটিংয়ের সিকোয়েন্স কীভাবে করতে হয়, এমনিতে তো ফাইটিং খুব সহজ ফাইটিং আছে, আমি ক্যামেরার কার সাজিয়ে করে দেবো। মুশকিলকে থাকলেও থাকবে, না থাকলেও কোনো সমস্যা নাই। জানিস তো আমি হচ্ছে রায়হান খানের সেই এডি, যার মধ্যে রায়হান খান তার ভবিষ্যতে রায়হান খানকে বাঁচতে পারে। না, সেটা আমি জানি তো, এবং আমরা জানি তো রায়হান খানের এই প্রধান কোনো সহকারী যাতে রায়হান খানের ড্রয়িং রুমে সোফার মধ্যে ভর্তি ঘুমানোর পারমিশন পেয়েছিল। কিনি পারলে তুই জানিস না? হ্যাঁ, সবাই জানে, নতুন কি?